আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি মুনাফিক সম্পর্কে দু একটি কথা বলবো। মুনাফিক কারা, কী ধরনের লোক মুনাফিক হতে পারে সেটা বলছি। মুনাফিকের প্রথমত চিহ্ন হলো তিনটা। এক নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, দুই নম্বর হলো বড়কে শ্রদ্ধা না করা, তিন নম্বর হলো ছোটকে স্নেহ না করা। এটা হলো মুনাফিকের চিহ্ন। এই সমস্ত গুণগুলা যেই ব্যক্তিদের মধ্যে থাকবে তারা হলো মুনাফিক হিসাবে গণ্য হবে। এছাড়াও আরও রয়েছে মুনাফিকের গুণ, যেমন মনে মনে একটা কথা কল্পনা করা আর মুখে আর একটা বলা। মনের কথার সাথে মুখের কথার কোনো মিল নাই, এটাও মুনাফিকের চিহ্ন। মুনাফিক সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই। এই আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় তখন তার ছেলে আবদুল্লাহ, যিনি একজন খাঁটি মুসলিম ছিলেন, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ রসুল, আপনার জামাটা দিবেন, আমার পিতার কাফনের কাপড়ের ব্যবস্থা করব আপনার জামাটা দিয়ে, এবং আপনি আমার পিতার জানাজা নামাজ পড়াবেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা দিয়ে দিলেন এবং তিনি আবদুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়ানোর জন্য রওনা হলেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরে বাধা দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। আয়াতটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু আহুম ফাসিকুন। 9 নম্বর সূরা 10 নম্বর পারা, সূরার নাম আত-তাওবা, আয়াত নম্বর 84। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে নবী, আপনি মুনাফিকদের নামাজে জানাজায় এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না, অর্থাৎ তাদের জানাজা নামাজও পড়াবেন না এবং তাদের কবরের পাশে কখনো আপনি দাঁড়াবেন না যদি মুনাফিকদের মধ্যে কেহ মারা যায়। কারণ তারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করেছে এবং তাদের মৃত্যু হয়েছে সত্যত্যাগী অবস্থায়। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো মুনাফিকের জানাজা নামাজে এবং কবরের পাশে যাননি। তাই আমরা মুনাফিকদের থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। আর এই সমস্ত গুণাগুণ যেন আমাদের ভিতরে না থাকে আমরা সেদিকে লক্ষ্য রাখব। আল্লাহ পাক আমাদেরকে যেন খাঁটি মুসলিম হওয়ার মতন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।